हेलो बंधुरा आज के आमी बानाচ্ছি साई पनीर। तो देखो प्रथमे कड़ाईटा बसिए दिएছি चुलोर उपरे। तो एबार तेलও দিয়ে দিয়েছি, कड़ाई गरम হয়ে গিয়েছে। আর ওইখানে তেলটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই পনিরের ডিব্বা থেকে ডাইরেক্ট পনিরগুলি ঢেলে দিয়েছি। অল্প পনির ঢালার পরে অল্প টুক করে নুন দিয়ে দিলাম। তো একটু হালকা নাড়া দিয়েই নামিয়ে নিয়েছি, যেহেতু এটা সাই পনির হবে। ওই তেলের মধ্যে আবার পুরন দিয়ে দিচ্ছি। পুরনে দিয়েছি এলাচি, লং আর দুটো শুকনো লঙ্কা। তো একটু ভালো করে নাড়াচাড়া করার পর গ্রাইন্ডারে প্রথমে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। তো তারপর দেখো ওইখানে আছে গুঁড়ো মশলা, হলদি, জিরের গুঁড়ো। এটা ভালো করে একটু মিক্সচারে মিক্সড করে নিয়ে নিলাম। নিয়ে ওইটা আবার দিয়ে দিলাম কড়াইতে। তারপর দেখো আমার স্বাদ মতো আমি নুন দিয়েছি, তোমাদের স্বাদ মতো নুন দেবে। আর ওইখানে রাখা আছে দই। তো দইটা আমি একটা ছোটো বাটি নিয়েছি। তো এইটা এবার মিক্সড করে নিয়েছি এই গ্রাইন্ডারের মধ্যে। ভালো করে মিশ্রণ করার পর এটা ঢেলে রেখে দিয়েছি বাটিতে। তারপর এখানে সামনে আছে টমেটো কুচি। তো টমেটো কুচিগুলি এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। তো একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে আবার এটা হালকা পাতলাভাবে আমি ঢেকে দিয়ে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো ঢেকে দিয়ে দেব। তো আবার 10 মিনিট পর ঢাকনটা সরিয়ে দেখো একদম টমেটোটা সিদ্ধ হয়ে আসছে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার যে আমি মিশ্রণ করে রেখেছিলাম দইটা বাটিতে নিয়ে, তো এই দইটা এবার দিয়ে দেব। দিয়ে দিয়েছি। তো একটুখানি নাড়াচাড়া করে একটু হালকা পাতলা জাল ওঠার পর আমি পনিরগুলি ভেজে রেখেছিলাম। তো এবার এগুলি দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে একদম শর্টকাট ইজিভাবে এটা বানানো যায় আর খুব স্বাদ লাগে, টেস্টি। সবাইকে বাই।